আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার মোবাইলে স্পিড মিটারটা শো করাবেন। তো এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে স্পিড মিটার দেখাচ্ছে যে 10 কেবি, তারপর দেখছেন 8 কেবি এরকম লেখা দেখাচ্ছে। তো অনেকের মোবাইলে আছে তো এরকম স্পিড মিটার দেখায় না। তো আমার হচ্ছে এটা Xiaomi Redmi মোবাইল এবং এরপরে আমি দেখাবো ভিভো মোবাইলে। তো কীভাবে আপনারা এই স্পিড মিটারটা শো করাবেন এবং যদি কারো মোবাইলে স্পিড মিটার না থাকে কোথায় পাবেন, কীভাবে সেট করবেন সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করব। তো এই স্পিড মিটারটি শো করানোর জন্য আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন হচ্ছে সেটিংস। এই সেটিংসের ভিতরে চলে যাব। সেটিংসের ভিতরে যাওয়ার পরে তো আপনার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হোম স্ক্রিন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে সিস্টেম নাভিগেশন, এই যে তো এইখানে সিস্টেমে ক্লিক করে দেবেন। সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে শো কন্ডিশন স্পিড, তো দেখছেন এই অপশনটা কিন্তু অফ করা রয়েছে। তো আপনারা যদি এই সেটিংটা যদি খুঁজে না পান তাহলে কি করবেন আমি সেই বিষয়টা এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন, যদি অপশনটা আপনারা খুঁজে না পান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে সেটিংয়ের ভিতরে আসার পরে এখানে দেখতেছেন সার্চ, এই সার্চে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে হচ্ছে স্পিড। এখানে দেখতেছেন আমি স্পিড লিখে দিয়েছি, এই যে স্পিড কিংবা স্পিড মিটার যে কোনো একটা লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে শো স্পিড মিটার এখান থেকে চলে আসছে, কিন্তু এই যে এখানে ক্লিক করে দেবেন, ডিরেক্টলি কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো সর্বপ্রথম আমি কিন্তু আপনাদের এক এক করে সেটিংয়ে যে লিখেছিলাম। তো যদি আপনার সেটিংটা খুঁজতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন, এই স্পিডটা লিখে সার্চ দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি এবারে কিন্তু এটা অন করব। তো অন করার আগে আপনারা এখানে ভালোভাবে খেয়াল করুন, উপরের দিকে এখানে কিন্তু কোনো স্পিড মিটার নেই। তো আমি যেটা অন করে দিচ্ছি, এই যে অন করে দেওয়ার পরে কিন্তু এই যে স্পিড মিটারটা কিন্তু শো করছে। দেখুন আমি কিন্তু আবার অফ করে দেবো, অফ করে দিলে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। আবার কিন্তু অন করে দেবো, দেখুন এটা কিন্তু স্পিড মিটারটা কিন্তু শো করছে। তো স্পিডটা মিটার শো করলে পারে কিন্তু আপনাদের যদি ওয়াইফাই কানেকশন থাকে বা ইন্টারনেট কানেকশন, সিমের ডাটা কানেকশন থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই কত এমবি মানে আপনার স্পিডটা যাচ্ছে কমছে এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে শোটা অফ করে দিলে কিন্তু অফ হয়ে যাবে। তো এবার হচ্ছে ভিভো মোবাইল আমি দেখাবো। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভিভো ওয়াই সিরিজের মোবাইল। তো স্পিড মিটারটি শো করার জন্য এখানে আপনার কাছে সেটিংসের ভিতরে চলে যাব। সেটিংসের ভিতরে যাওয়ার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বারে ক্লিক করে দেবেন। স্ট্যাটাস বারে ক্লিক করে দেওয়ার পরে এই যে মাঝখানে যে সেটিংটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, তো এই সেটিংটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার স্পিড মিটারটা কিন্তু শো করবে না। তো আমি এটা চালু করে দিচ্ছি, আর আপনারা এখানে উপরে দিয়ে খেয়াল করুন, এটা আমি এই যে অন করে দিলাম, দেখুন আমার স্পিড মিটারটা কিন্তু শো করছে। তো এখানে দেখাচ্ছে 0 কেবি দেখাচ্ছে। তো এটা কিন্তু আমি আবার অফ করে দেবো, এই যে অফ করে দিলে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না। এই যে অন করে দিলাম, দেওয়ার পরে এই যে এই স্পিড মিটারটা কিন্তু শো করছে। তো এভাবে আপনারা ভিভো মোবাইলে এভাবে আপনারা কিন্তু চাইলে এই স্পিড মিটারটা কিন্তু শো করাতে পারবেন। তো যাদের মোবাইলে স্পিড মিটার নেই তারা কী করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের ভিতরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চে চলে যাবেন আছে স্পিড মিটার। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড মিটার লিখে সার্চ দিয়েছে উপরে। তো আবার নিচে দিকে চলে আসবেন, আসার পরে যে এই যে দেখতে পাচ্ছেন স্পিড মিটার, এই যে ইন্টারনেট স্পিড মিটার। তো এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, নিয়ে ইনস্টল দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেট আপ হয়ে যাবে। তো আমি ইনস্টল দিচ্ছি না, তো আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে এটা ইনস্টল দিয়ে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন যে ভাইয়া ভিডিওটি দেখে ভালো লাগছে এবং কাজ হয়েছে।